আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব চ্যাপ্টার 5 লেজেন্ডারের বহুপদী পার্ট 1। এই লেজেন্ডারের যে সূত্রটা ছিল এই সূত্রটা কিন্তু আপনারা অর্ডিনারি তো চ্যাপ্টার 16তে কিন্তু পড়ে আসছেন। বড় অঙ্কগুলো যে ছিল ওইগুলোই আমি এই চ্যাপ্টারের থিওরাম এবং গুরুত্বপূর্ণ কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এই সূত্রগুলো এখানে আলাদাভাবে দেখানো কিছু নাই, অঙ্ক করার সময় আপনাদেরকে দেখাই দেওয়া হবে। এখানে আমাদের অঙ্ক করতে গেলে যে লেজেন্ডারের যে সূত্রটা আছে এটা লাগবে, এবং আর আছে লেজেন্ডার বহুপদী সূত্র, এটাও আপনাদের লাগবে। জাস্ট দেখে রাখেন। এখন আমরা একটা থিওরাম শুরু করব। এই থিওরামটা আপনাদের তিন ভাবে প্রশ্ন আসতে পারে লেজেন্ডার বহুপদীর জন্য রড্রিগের সূত্র, লেজেন্ডার বহুপদী থেকে রড্রিগের সূত্রটি বর্ণনা সহ প্রমাণ করো, এভাবে আসতে পারে, অথবা এইভাবে আপনাদের আসতে পারে। তবে এইভাবে বেশি আসে। দেখেন অনেকটি সালে আসছিল আপনাদের। এই চ্যাপ্টারটা খুবই সহজ, ক্যালকুলেশন গুলো সহজ, অঙ্ক ছোট ছোট। একটা অঙ্ক আছে বড়, এটা আমরা পরবর্তী পার্টে দেখবো ইনশাল্লাহ। বলা আছে pn of x সমান 1/2 n ফ্যাক্টরিয়াল ইন্টু n সংখ্যক বার অন্তরীকরণ x এর সাপেক্ষে, এবং দেওয়া আছে কোনটা এটারে x স্কোয়ার মাইনাস 1 কত n, যেখানে pn x দ্বারা লেজেন্ডার বহুপদী কি হয় সূচিত হয়। আমরা এইটা প্রমাণ করব, এখানে যা আছে ওইটা আমরা কি প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য আমাদের লাগবে লেজেন্ডার বহুপদী সংজ্ঞা অনুসারে আমরা জানি pn of x সমান যেটা, এটা মুখস্থ করতে হবে। সামেশন r সমান 0 থেকে m পর্যন্ত -1 r 2n minus 2r ফ্যাক্টরিয়াল x টু দি পাওয়ার n মাইনাস কত 2r বাই 2 টু দি পাওয়ার n r ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল n মাইনাস 2r ফ্যাক্টরিয়াল। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, যেখানে m সমান হচ্ছে n/2 যখন nটা হচ্ছে কত জোড়, এবং m সমান হচ্ছে কত আমাদের n-1/2 যখন nটা হচ্ছে কত বেজোড়। n থাকলে জোড় আর n-1 থাকলে কত বেজোড়। তখন এটাকে আমাকে পুরোটাকে মুখস্থ রাখতে হবে। এখন আবার আমরা জানি x স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এখানে যা আছে -1 টু দি পাওয়ার n, এটা দ্বারাটা হচ্ছে আমাদের, আপনারা ডাইরেক্ট এটা সমান এটাও লিখতে পারবেন। ডাইরেক্ট এটা সমান এটা লিখতে পারবেন। এটা কিভাবে আসছে এটা আমি দেখা দিচ্ছি। আপনারা ডাইরেক্ট এটা সমান এটা লিখবেন। ডাইরেক্ট হচ্ছে এখানে যা থাকবে তার উপরে পাওয়ার n, সূত্রের মাইনাস, তারপর nc1, তারপর এখানে যা ছিল তারপর n-1, মানে এখানে ছিল n, তারপরেও n-1, তারপরেও n-2, এভাবে কমে কমে আসতে থাকবো। আর এখানে আছে কত প্লাস মাইনাস এভাবে হবে। এখানে ছিল nc1, এখানে nc2, nc3 এভাবে যাবে। আর এখানে কত ছিল 1 না, 1, তারপর 1 স্কোয়ার 1 কিউব প্লাস, এভাবে আপনাদেরকে যাবে দ্বারাটা। এখন এই লাইনটা যে কথা, এই লাইনটা একই কথা। কিভাবে দেখেন, এখানে দেখেন সামেশন আকারে বোঝানো হয়েছে, সামেশন মানে হচ্ছে যোগ বোঝাচ্ছে। আচ্ছা দেখেন সামেশন আর এর মান 0 থেকে n পর্যন্ত, এখানে যদি 0 বসায় আর এর মানটা 0, তার মানে কি কোনো কিছুর উপরে 0 মানে হচ্ছে কত 1 1। আর এর মান যদি 0 বসায় nc 0 মানে হচ্ছে 1, আর থাকতেছে কত আমাদের যে x স্কয়ারটা থাকছে x স্কয়ার, আর এর মান তো 0, তাহলে x স্কয়ার ওটা পাওয়া যাচ্ছে না, এই আকারটা কিন্তু পাচ্ছি 1 টু দি পাওয়ার r মানে হচ্ছে কত আমাদের 1। আচ্ছা আর এর মান যদি এখন 1 বসাই, তাহলে এখানে যদি 1 বসাই আর এর মান, তাহলে -1 মাইনাসটা থাকতেছে আমাদের। আর এর মান 1 বসালে nc1 x স্কয়ার
আর এর মান যদি 1 বসাই তাহলে n মাইনাস 1 হয়ে যায় n মাইনাস 1। আর এর মান যদি এখানে 1 বসাই 1 টু দি 1 মান হচ্ছে 1, তার মানে এ আকারে দাঁড়ালে পাবো আর এর মানগুলো যদি আমরা বসায় যাই। এখন এই ফুল অর্ডারে আমরা কি করতে পারবো, এ আকারে লিখতে পারবো কিভাবে, সামেশন আর এর মান 1 থেকে n পর্যন্ত মাইনাস 1 টু দি পাওয়ার আর এনসিআর এর সূত্র হচ্ছে কত আমাদের, এনসিআর সূত্র হচ্ছে n ফ্যাক্টরিয়াল ভাগ আর ফ্যাক্টরিয়াল ভাগ n মাইনাস কত আর, এনসিআর এর সূত্র হচ্ছে এটা। তারপর আছে কত আমাদের এটা উপরে আছে x টু দি পাওয়ার 2n, যে x টু দি 2n মাইনাস x টু দি পাওয়ার কত 2 আর, যে x টু দি পাওয়ার কত 2 আর। আপনারা এবার ভেঙে ভেঙে লিখতে পারেন অথবা এটা সমান এটা লিখতে পারেন, একই কথা। এখন আমরা যদি প্রমাণের দিকে তাকাই, আমাদের তো এটা প্রমাণ করতে হবে, তার মানে এটার মধ্যে কি আছে, d টু দি পাওয়ার n dx টু দি পাওয়ার n আছে, এই আকার আনতে হবে। তাহলে আমরা কি করব, আমরা কি পাইছি, এইটার সমান এটা পাইছি, তাহলে এইটার উভয়পক্ষে আমরা কি করব, d টু দি পাওয়ার n x টু দি পাওয়ার dx টু দি পাওয়ার n গুণ করে দেব। তো এইটা পাশে এটা গুণ করছি, আবার যে অংশটা আছে এইটা পাশে আমরা কি করছি, যে d টু দি পাওয়ার n dx টু দি পাওয়ার n কি করছি, গুণ করছি। x এর সাপেক্ষে যেহেতু আমাদের অন্তরীকরণ, তাহলে বাকিগুলোকে আমরা কি ধ্রুবক, এজন্য আমরা ধ্রুবকগুলো চারিদিকে রেখে দিয়েছি। এবার আমরা এইটা ক্যালকুলেশনটা করব, সামেশন আর 0 থেকে n পর্যন্ত মাইনাস 1 টু দি পাওয়ার n ফ্যাক্টরিয়াল, নিচে যা ছিল তাই, যে এইটারে আমাদের কি করতে হবে, n সংখ্যক বার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। এটারে কি করতে হবে, n সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। তাহলে বড় সংখ্যার অন্তরীকরণের সূত্রটা হচ্ছে, দেখেন এই যে n n, এই যে n n, আর এটা যদি আমরা m চিন্তা করি, এটা যদি m চিন্তা করি, এই সূত্র কিন্তু এটা, তাহলে m ফ্যাক্টরিয়াল ভাগ m মাইনাস n ফ্যাক্টরিয়াল x টু দি পাওয়ার m মাইনাস n। তাই এটা তো আমাদের m, এই যে m ফ্যাক্টরিয়াল ভাগ m, এই যে m মাইনাস n, এই যে এই n টা ইনটু x টু দি পাওয়ার m, এই যে m বলতে হচ্ছে এটা m মাইনাস এই যে n, এই সূত্র অনুসারে। আর এই সূত্র কখন হবে, কখনকে মিলবে, যদি m এর মানটা n এর সমান বা বড় হয়। এখানে মানটা এটার সমান, এই যে n টা আছে এটা সমান অথবা কি এটা থেকে যদি বড় হয় এই মানটা, তাহলে কিন্তু এই সূত্রটা গ্রহণযোগ্য হবে। সামেশন আর ইকুয়াল টু 0 থেকে n পর্যন্ত আর ফ্যাক্টর এখানে যা ছিল তাই, 2 মাইনাস এখান থেকে 2n থেকে n গুলো n থেকে n মাইনাস 2r, আর এখান থেকে 2n থেকে n গুলো তো n থেকে মাইনাস কত 2r। এখন আমরা এটা তো আছে, এটার উপরে আমরা কি করব, 2n দ্বারা গুণ করব, নিচে কি 2n, মানে 2n এ কাটা গেলে আমার কি এই মানটা থাকতেছে। আমরা সূত্র মেলানোর জন্য, যে এই আকারটার সাথে তুলনা করার জন্য, এটা নিচে কিন্তু 2n টা আছে, এটা মেলানোর জন্য আমরা এই কাজটা করব। এখন n ফ্যাক্টরিয়াল 2n ফ্যাক্টরিয়াল এইটা, আর এই আকারটা যে আছে, এটা এই আকারটা যে আছে, এই আকারটা কিন্তু 1 নং এর সাথে মিলে গেছে, যে আমরা লিখছিলাম কত pnx 1 নং সমীকরণে, এটার সাথে মিলে গেছে কিন্তু। তাহলে এইটার সমান আমরা কি লিখতে পারবো, pnx লিখতে পারবো। আপনাদের মনে একটা প্রশ্ন আছে, 1 নং কিন্তু এই জায়গায় আমাদের কিন্তু m ছিল, তাহলে মিললো কিভাবে, এটা আপনারা সাইড নোট দিয়ে লিখে দিবেন, সামেশন আর ইকুয়াল টু 0 থেকে n সমান r সমান 0 থেকে m, এটা লিখে দিবেন। এটা কেন, এই ভিন্নতাটা কেন হয়েছে, কারণ আমরা কিন্তু এখানে যে সূত্র লিখছিলাম এটা কিন্তু n এর সূত্র দিয়ে করছিলাম, এই জন্য কিন্তু আমরা n পাইছি, কিন্তু আমরা যদি m এর সূত্র দিয়ে করতাম তাহলে কিন্তু এখানে m পাইতাম। আপনারা লিখে দিবেন এই সামেশন এটা সমান এটা লিখে দিবেন। তার মানে কি এই আকারটার সাথে আমরা কিন্তু pnx এর আকারটার সাথে তুলনা করতে পারি। এই n m দ্বারা বড় হয়েছে r থেকে 0 থেকে n পর্যন্ত, আর কিছু না। এখানে যদি আপনি অন্য কোনো সংখ্যা লিখতেন, r লিখতেন, অন্য কোনো যে কোনো সংখ্যা লিখতেন, তাহলেও কিন্তু হইতো যেটা। এখন আমরা এই মানটা কার জন্য পাইছিলাম, এই যে এটা সমান এটা পাইছিলাম,
এটা সমান আমরা এই মানটা পাইছি। এখান থেকে যদি আমরা পি এন এক্স এর মানটা বাইর করি, এই মানটা এদিক দিয়ে আসলে কি ভাগাকার হয়ে যাবো, তাহলে 1/2 ফ্যাক্টরিয়াল। আর এদিকে আসলে কত এই মানটা, এখানে এটা কিন্তু আমাদের কি প্রমাণ। এখন দেখেন উদাহরণ 3, এটা সহজ আপনাদের। রোয়াড্রিকের সূত্র ব্যবহার করে P0x, P1x, P2x, P3x, P4x এবং P5x নির্ণয় করতে হবে। এটা রোয়াড্রিকের সূত্র ব্যবহার করে আমাদের বের করতে হবে। তাহলে দেখেন লেজেন্ডার বহুপদীর রোয়াড্রিগের সূত্র অনুসারে আমরা পাই, এটা হচ্ছে রোয়াড্রিগের সূত্র, Pnx সমান হচ্ছে এটা। এখন আমরা যদি একবার যদি এনাদের 0 বসাই তাহলে P0x পাবো, 1 বসালে P1x এর মান পাবো, 2 বসালে Pn2 এর মান পাবো, 3 বসালে এভাবে আমরা কি করব, বসিয়ে যাব। তাহলে আমরা এটারে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। 1 নং সমীকরণে n সমান 0 বসালো, তাহলে P0x এখানেও 0 বসাবো, এখানে 0 বসাবো, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, সবগুলো আর জায়গায় 0 বসালাম। শূন্য ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1/1, আর এখানে কোনো কিছু উঠে পাওয়ার মানে 1, 1 এর সাথে জায়গা গুণ করেন না কেন, ওটা কি হয়ে যাবে আমাদের 1 হয়ে যাবে। তার মানে এখানে আমার কি 1 থাকতেছে। তাহলে P0x এর মান হচ্ছে কত আমাদের 1। আবার P এ জাত 1 বসাবো, n এ জাত 1 বসাবো, তাহলে P1 of x এখানে 1, এখানে 1, এ সবগুলো 1 বসাবো আমরা। তো 1 ফ্যাক্টরিয়াল মানে 1, 2 টু দি পাওয়ার মানে 2, 1/2 যে 1/2, আর এটা উপরে 1 মানে এটাই থাকতেছে আমাদের। এটা যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, একবার 1 মানে একবার, তো x স্কয়ার অন্তরীকরণ হচ্ছে তো 2x, উপরে 2 নিচে 2 কাটাকাটি শুধু থাকতেছে x। এখন যদি আমরা 2 বসাই, একবার 0 বসাইছি, একবার 1 বসাইছি, এন্ড 2 বসাবো, এই 2 বসাইছি, প্রত্যেকটা জায়গায় আমরা 2 বসাইছি। 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 2 হোল স্কয়ার মানে 4, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার। তার মানে কি এই মানটারে কত হবে, x স্কয়ার দুইবার অন্তরীকরণ করতে হবে। একবার অন্তরীকরণ করলে কত হবে, এটা পাবো। একবার অন্তরীকরণ করেছি, এজন্য d/dx টা রইছে। অন্তরীকরণ তো আপনারা পারেন, এজন্য আর বলতেছি না। এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে আমরা এটা পাবো, এটার সাথে এটা উপরে নিচে কাটাকাটি করলে আমরা এই মানটা পাবো, P2x এর মান পাবো এটা। এখন 2 বসাইছিল, এখন যদি 3 বসাই তাহলে P3x এর মান পাবো। থ্রি বসাইলাম, মানে প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা 3 বসাইলাম। 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 কিউব, এটার মান করলে আমরা 48 পাবো। 3 ফ্যাক্টরিয়াল মানে 6, 2 কিউব মানে 8, 6 এটা 48। এ মাইনাস বি হোল কিউবের সূত্র বসাইছি, এ মাইনাস বি হোল কিউবের সূত্র এটা হয়েছে 1/48 তো আছে। এখানে কি বড় মান আছে, তাহলে এটার অন্তরীকরণের সূত্রটা কত হবে, যে সূত্রটা, যে সূত্রটা, যে প্রথমে এটারে তারপর এটারে তারপর এটা সূত্র পালবো। এটা সূত্র বলা, এটা হচ্ছে m আর এটা হচ্ছে কত n, চিন্তা করবো ওই যে এখানে যেটা থাকে এটা m আর এখানে যেটা থাকে n, তাহলে m ফ্যাক্টরিয়াল m মাইনাস n আছে, m মাইনাস ফ্যাক্টরিয়াল x টু দি পাওয়ার m মাইনাস কত n, মানে 6 মাইনাস 3, তারপর মাইনাস আছে মাইনাস, এখানেও তো সূত্র পড়ে গেছে যে এটা, তাহলে m বলতে হচ্ছে এটা, n হচ্ছে এটা, তাহলে m ফ্যাক্টরিয়াল মানে 4 ফ্যাক্টরিয়াল ভাগ m মাইনাস n ফ্যাক্টরিয়াল x টু দি পাওয়ার কত m মাইনাস কত প্লাস আমাদের শতকীয় তো ছিল n এর মানটা, এই m এর মানটা, যে এই m এর এদিকে মানটা বড় হবে কত, এটা থেকে শুরু, এটা থেকে বড় অথবা সমান অথবা বড় হইব।
এখন এটা 3, এটা হচ্ছে 2, তার মানে কি এই মানটা হচ্ছে বড়, এই মানটা হচ্ছে 2, কিন্তু আমার কথা কি ছিল, শর্ত মধ্যে কি ছিল, এই মানটা বড় হবে, এই মানটা কত হবে, বড় হবে। যদি এই মানটা যদি ছোট, তাহলে যদি ছোট হয় তাহলে এটা মান 0 হয়ে যাবে, না এটাও 0, এটাও 0। তাহলে 1/48 6 ফ্যাক্টরিয়াল ভাঙাবেন, 6 - 3 ফ্যাক্টরিয়াল করবেন, x টু দি পাওয়ার 6টা থেকে 3টা গেলে 3টা x কিউব, এখানে পাবো কত, 120। ঠিক আছে, 4টা থেকে 3টা গেলে একটাতে x টু দি পাওয়ার 1, আর এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাবেন, 72। উপরে নিচে কাটাকাটি করলে এই মানটা হবে, নর্মাল কাটাকাটি এটা। তাহলে P0 বের করলাম, P1 বের করলাম, P2 বের করলাম, P3 বের করলাম। এই সূত্র দিয়ে আমরা কি করবো, P4টা বের করবো, P5টা আমরা বের করে নিব। এইটা যেভাবে করছি এইভাবেই। উদাহরণ 7 কি বলা হয়েছে, সামেশন n এর মান 0 থেকে ইনফিনিটি পর্যন্ত h টু দি পাওয়ার n pn x সমান এত ব্যবহার করে, এই সূত্রটা ব্যবহার করে p0 x, p1 x, p2 x, p3 x, p4 x এর মান নির্ণয় করতে হবে। এই সূত্রটা ব্যবহার করে আমরা মানগুলো বের করব। আচ্ছা দেখেন, দেওয়া আছে যে সূত্রটা যেটা দেওয়া আছে এটা, তাহলে এখানে যা ছিল তাহলে সমান 1 মাইনাস, এখান থেকে আমরা কি করছি, মাইনাস টা কমন নিছি, এখান থেকে মাইনাস কমন নিছি, তাহলে থাকছে কত, 2x মাইনাস কত h, তারপর পাওয়ার আছে 1/2। এটা কারণটা হচ্ছে আমরা একটা দ্বারার মধ্যে ফালাবো, দ্বারা হচ্ছে যে এটা 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1/2, দ্বারা হচ্ছে 1 প্লাস 1/2x প্লাস, এটা হচ্ছে আমাদের কি দ্বারাটা। তাহলে এটার সাথে আমরা তুলনা করতে পারি 1 মাইনাস, এটার আমরা x চিন্তা করি, 1 মাইনাস x টু দি পাওয়ার হাফ। তো সূত্রটা কি, সূত্রের 1 প্লাস 1/2 ইন্টু x, x বলতে তো আমাদের এটা, প্লাস 1/2, সূত্রে যে 1/2 ইন্টু 1/2 প্লাস 1 ইন্টু হচ্ছে x স্কোয়ার, x বলতে তো এই মানটা, আজ x স্কোয়ার দিলাম, বা কত 2 ফ্যাক্টরিয়াল প্লাস এইভাবে, তারপরে এই স্কোয়ার, এই x স্কোয়ার হয়েছিল, এখানে x কিউব হইব, এখানে x টু দি পাওয়ার 4 হইব, মানে এটা দ্বারা হচ্ছে এটা। আর এখানে কোন পর্যন্ত হবে মনে রাখবেন একটু, এগুলো x স্কোয়ার, তোমরা একটা পার্ট দুইটা পার্ট, কিউবের ক্ষেত্রে একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট মনে রাখবেন, এই কিউবের ক্ষেত্রে h টু দি 4 এর ক্ষেত্রে একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট চারটা পার্ট, এভাবে মনে রাখবেন। এখন এটারে যদি আমরা ভাঙাই, এই পার্টটা যদি আমরা ভাঙাই, মানে n এর মান 0 থেকে ইনফিনিটি, n এর মান 0 থেকে ইনফিনিটি, তো n এর মান যদি আমরা 0 বসাই, তাহলে h টু দি পাওয়ার, এই যে h টু দি পাওয়ার 0 p অফ 0x, n এর মান যদি আমরা 1 বসাই, মানে সামেশনের জন্য যোগ 1 বসালে h টু দি পাওয়ার 1 p1x, n এর মান যদি 2 বসাই তাহলে p2x স্কোয়ার, n এর মান যদি 3 বসাই তাহলে এইভাবে 4 পর্যন্ত বসাবো, কারণ আমাদের প্রশ্নের মধ্যে বলা ছিল p4x পর্যন্ত, এই জন্য আমরা 4 পর্যন্ত রাখবো, সমান এখন আমাদের এই অংশের কাজটা করতে হবে, 1 আছে 1 প্লাস, এটার সাথে এটা গুণ করলে উপরে 2 নিচে 2 কাটা hx, hx, বাকি পার্টটা কিভাবে আসে দেখেন, আর এটার সাথে যদি এটা গুণ করি h স্কোয়ার বাই 2 কত পাবো আমরা,
এ স্কোয়ার বাই কত 2, প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার বাই 2। এই পার্টটা দেখেন আমি এখানে লিখে রাখছি, আর এটা ক্যালকুলেটর আমি দেখাইনি আপনাদেরকে একটা বিষয়। এখানে কত আছে 1/2 ইন্টু 1/2 প্লাস 1, কি 1/2 মানে হচ্ছে 0.5, আমি লিখতে পারি 0.5 ইন্টু 1/2 মানে হচ্ছে 0.5 যোগ 1, এটার মান হচ্ছে এটা আমরা যদি ভগ্নাংশ আকারে নিতে চাই তাহলে ক্যালকুলেট এবিসি 3/4, এতটুকুর মান হচ্ছে কত আমাদের 3/4, আর নিচে আছে 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কত 2, তাহলে 3/4, যে 3/4 ভাগ কত আছে 2, এই 2টা যদি আমরা ভাগ দ্বারা গুণ করে যে উপরে ছিল নিচে 1/2, তাহলে 3 বাই কত হইতেছে আমাদের 8 হইতেছে। তাহলে এতটুকু অংশের মান হচ্ছে কত আমাদের 3/8, যে 1 প্লাস এক্স এ পর্যন্ত আমি দেখাইছিলাম কিন্তু যে স্কোয়ার বাই 2 মতো, আর যে এই অংশটার মান হচ্ছে কত আমাদের 3/8, এই 3/8, আর আছে এ স্কোয়ার, এই যে স্কোয়ার লিখলাম। আর এখানে দেখেন এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক একইভাবে যে এতটুকু যে ক্যালকুলেটর বের করবেন, এতটুকুর মান হচ্ছে আমাদের 5/16, আর আছে কত এইচ কিউব, আর এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র পড়ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা ভাঙবো আমরা, যে এ মাইনাস হোল যে এখান থেকে এটা, তারপর হচ্ছে প্লাস যে এতটুকুর মান হচ্ছে ক্যালকুলেটর বের করবেন, এতটুকুর মান হচ্ছে কত আমাদের 35/128, h⁴ আছে h⁴। তারপর আমরা কিন্তু এটা ভাঙতে পারবেন, এটা কিন্তু একারে ভাঙতে পারবেন, আর ব্র্যাকেটের ভিতরে কিন্তু এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র ভাঙাবেন, ভাঙানোর পরে আবার দুইটা ভাগে ভাগ করে, একটা ধরবেন এ আর বি যে হোল স্কয়ারটার জন্য, আবার এ মাইনাস বি এ প্লাস বা এ মাইনাস বি হোল সূত্র ফেলবেন, সূত্র ফেলানোর পরে আপনারা যে এই মানটা পাবেন, যে এখান থেকে শুরু করে এ পর্যন্ত পাবেন, এইটাই এত। এই মানটা পাওয়ার পরে যখন আপনারা এই মানটা পাবেন, পাওয়ার পরে একবার এইচ তো আছেই, একবার তো এইচ আছেই, তারপরে একবার কি এ স্কোয়ার কমন যাবো, এ স্কোয়ার কমন নিলে আমরা এই মানটা পাবো, আরবার এইচ কিউব কমন নেব এই মানটা পাবো, আরবার h⁴ কমন নেব এই মানটা আমরা পাবো। 4 পর্যন্ত রাখবো আমরা, বাকি মানগুলো ডট ডট দিয়ে রাখবো, কারণ আমাদের কি 4 পর্যন্ত বাইর করলে হবে। এখন অনুরূপ পদ সমীকৃত প্রকারে পাই, অনুরূপ পদ এখানে ফি নট এক্স হচ্ছে এটা ধ্রুবকের, হ্যাঁ অনুরূপ পদ h⁴ মানে হচ্ছে 1, তাহলে এখানে তো h নাই, তাহলে আর কোনটার মধ্যে h নাই, যে এখানে h নাই, তাহলে ফি নট এক্স এর মান হচ্ছে কত 1, আর h এর সহগ কত, এখানে h এর সহগ হচ্ছে p1x, এই যে p1x, আর এইদিকে h এর সহগ হচ্ছে কত আমাদের x, এই যে x, h স্কয়ার এর সহগ হচ্ছে কত p2x, আর এদিক দিয়ে a স্কয়ার সহগ হচ্ছে এটা যেটা লিখছি। এভাবে আমরা কি করব p3x p4x টা বের করব আমরা। এখন আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যে p0x এর মান 1, এই মানগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, পরবর্তী যে 8 নম্বর অঙ্কটা করাবো তখন লাগবে। তার মানে কি এই মানগুলো আমাদের কি মুখস্থ রাখতে হবে, p0x এর মান, p1x এর মান, p2x এর মান, p3x এর মান, এই মানগুলো আমরা কি করব মুখস্থ করে নেব। এখন আমরা উদাহরণ 8 দেখব। উদাহরণ 8, f of x সমান এত, ফাংশনটি লেজেন্ডার বহুপদীর মাধ্যমে প্রকাশ করুন। লেজেন্ডার বহুপদীর মাধ্যমে আমরা কি প্রকাশ করব লাগবে। আচ্ছা, প্রদত্ত বহুপদীটা আমাদের দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের, আমরা জানি ফি নট এক্স এর মান এটা, ফি ওয়ান এক্স এর মান এটা, মাত্র বলছিলাম যে মান মুখস্থ করবেন, ফি ফোর এক্স এর মতো লাগবে আমাদের, কেন এটা হচ্ছে আমাদের ফি নট এক্স ধরলাম এই ধ্রুবকটা, এটা হচ্ছে ফি ওয়ান এক্স, এটা ফি টু এক্স, এটা ফি থ্রি এক্স, এটা ফি ফোর এক্স,
তার মানে কি p4x পর্যন্ত আমাদের কি মানটা লাগবে, এর জন্য আমি এখানে p4x পর্যন্ত আমি এখানে লিখছি। p0x এর মান 1, এখানে ক্যালকুলেশন করার মতো কিছু নাই। p0x এর মান হচ্ছে x, এটা এখানে ক্যালকুলেশন করার মতো কিছু নাই। তার আমরা এখান থেকে শুরু করব, p2x এর থেকে আমরা শুরু করব। তাই p2x এর মান হচ্ছে এটা আমাদের, আর গুণ করলে কত হবে, 2p2x সমান এই মানটা আমাদের থাকবো 2p2x মাইনাস 1টা এদিকে নিয়ে আসলাম, প্লাস 1 আর এটা আছে, তাহলে 3x² মানে হচ্ছে কত আমাদের, 3x² সমান 2p2x প্লাস 1 মানে হচ্ছে p0x, 1 মানে হচ্ছে কত p0x। এখান থেকে x² মানটা বাইর করে x² সমান 3টা এদিকে আসলে কি ভাগাকার হয়ে যাবে 1/3, যে মানটা। তাহলে x² এর মান বাইর করা শেষ। এখন p3 আর x এরটা বার করব, আবার p3x মানে হচ্ছে এটা, এখান থেকে আমরা আর গুণ করলাম, 5x³ রাখলাম, কারণ এখানে আমার p3x মানে আমি x³ এর মান বের করব, p2x মানে আমরা x² এর মান বের করব। এবার ক্যালকুলেশনটা আমরা করলাম, যে 5³ এত x মানে হচ্ছে p1x, x মানে হচ্ছে p1x, তাহলে x³ এর মান বের করলাম, x³ সমান 5টা এদিকে আসলে ভাগাকার হয়ে যাবে। p4x এর মান হচ্ছে এটা, আর গুণ করলাম, ঠিক একইভাবে আমরা কি করলাম, x⁴ এর মানটা বের করলাম আমরা। দেখা দেয় আপনাদেরকে, তাও 35 x⁴, এটা আর এটা 8 p4x 10, এই x² মান হচ্ছে এটা, আমরা কিন্তু বের করেছিলাম যে x² মান হচ্ছে এটা, x² মান হচ্ছে এটা, x² এর মান হচ্ছে এটা, উপরে এদিকে কিন্তু একটা 3 ছিল, 30 এর সাথে 30 কাটাকাটি করলে কিন্তু 10 থাকে, -3 এটা হচ্ছে ধ্রুবক, -3 ধ্রুবক মানে হচ্ছে কত, p0x। ধ্রুবক যেখানে থাকবে শুধু এখানে খালি মান থাকবে, এখানে আমরা কি করব, p0x টা বসাবো। 35 x⁴ এত গুণ করে দিছি আমরা, গুণ করে যোগ বিয়োগ করছি, এটা পাইছি আমরা, x⁴ এর মানটা বের করছি, এখানে 35টা একদিকে আসলে ভাগাকার হয়ে গেছে। এখন আমরা কি করলাম, যে মানগুলো পাইলাম না এই মানগুলো আমরা কি করব, 1 নং সমীকরণে বসায় দিব, যেখানে x4 এর জায়গায় x⁴ এর মান, x³ এর জায়গায় x³ এর মান, x² এর জায়গায় x² এর মান, x এর জায়গায় x এর মান, 3000 ধ্রুবকের মান। যে এতটুকু হচ্ছে আমার কি x⁴ এর মান, 2 তো ছিল, 1/5 থেকে এতটুকু মান হচ্ছে কত আমাদের, x³ এর মান, আর 2 তো ছিল, আর 1/3 ইন্টু এ মানটা হচ্ছে কত আমাদের, x² এর মান, আর মাইনাস x মানে হচ্ছে কত আমাদের, p1x, যেটা আমরা ধরছিলাম, -3 এর সাথে একটা কি ধ্রুবক গুণ হবে, যেহেতু ধ্রুবক মানে হচ্ছে p0x। তারপর এখান থেকে উপরে নিচে কাটাকাটি গেছে, এখান থেকে কাটাকাটি করছে, এই যে 8/35 p4x, এইভাবে এই ক্যালকুলেশন আপনারা করবেন। ফোর্থ ইয়ারে ফোরেন ছোট বাচ্চা না, এত ভাঙে ভাঙে দেখাতে হবে না। এরপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই মেসেঞ্জারে নক দিবেন। পাঁচ নাম্বারটা আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেবো, 5 নাম্বারটা পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেবো, পার্ট 2 তে পাবেন। এখন আছে আবর্তন সূত্র 1, আবর্তন সূত্র 2, আবর্তন সূত্র 3। তিনটাই গুরুত্বপূর্ণ এবং তিনটাই সহজ। আবর্তন সূত্র 1, এটা সমান এটাও আসতে পারে, অথবা এটা সমান এটার প্রমাণ করা আসতে পারে, অথবা এটা সমান এটার প্রমাণ করা আসতে পারে, একই কথা। লেজেন্ডার বহুপদীর সূচক ফাংশনের সংজ্ঞা অনুসারে, এটা আমরা জানি সূত্র, লেজেন্ডার বহুপদীর সূচক ফাংশনের সংজ্ঞা অনুসারে হচ্ছে এটা।
আবর্তন সূত্র 1 এর মধ্যে আমরা এই 1 নং সমীকরণ আমরা কি করব h এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এটার আমরা উভয়পক্ষে কি করব h এর সাপেক্ষে আমরা কি করব অন্তরীকরণ করব। তো এটা যদি আমরা x চিন্তা করি তাহলে x টু দি পাওয়ার n সূত্র কি পাওয়ারটা সামনে আসবো এবং পাওয়ার 1 কইরা কমবো, কিন্তু এটা তো h না, আমরা h এর সাপেক্ষে করতেছি। এটা কি 1 - 2x h, এটা তাহলে এটার আবার অন্তরীকরণ করতে হবে h এর সাপেক্ষে। এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে a স্কয়ার অন্তরীকরণ হচ্ছে 2h, আর h এর সাপেক্ষে অন্তরীকরণ 1, তাহলে দেখা কত -2x, আর 1 এর অন্তরীকরণ তো ধ্রুবক, ধ্রুবক অন্তরীকরণ করলে কত হয় 0 হয়। সমান এত তো আছে, এখানে এই মানগুলো হচ্ছে ধ্রুবক আর h টু দি পাওয়ার n, তাহলে এটার অন্তরীকরণ হবে শুধু। তাহলে পাওয়ারটা সামনে আসবো, পাওয়ার 1 কইরা কমবো pnx। নরমাল অন্তরীকরণ, অন্তরীকরণ না পারলে তো আপনারা এত আসতে পারছেন না বাকি ক্লাসগুলো, অন্তরীকরণ তো অবশ্যই পারেন। এখন আমরা যে কাজটা করব, উভয় পক্ষ থেকে আমরা -2টা কমন নিব। উভয় পক্ষ থেকে যদি আমরা -2টা কমন নেই তাহলে হয়ে যাবে কত, -2টা যদি কমন নেই তাহলে হয়ে যাবে x - h থাকবে, যে x - h। -2 তো কমন নিছি, তাহলে এই -2 আর এই -2 এ কাটা, তো থাকতেছে কত আমাদের এই পার্টটা থাকতেছে। এই পার্টটার মধ্যে একটা কাজ করা হয়েছে, এখানে এইটার উপরে পাওয়ার আছে 1 -1/2, আবার এইটার উপরে পাওয়ার আছে কত -1, তার মানে এইটার উপরে পাওয়ার আছে -1/2, এটা রাখলাম, আবার এইটার উপরে পাওয়ার আছে কত -1, তো এটার উপরে পাওয়ার তো ছিল -1, এটা আমরা সমান ওই দিক দিয়ে নিয়ে গেলাম, তাহলে হয়েছে পাওয়ারটা হয়েছে +1 হয়ে গেছে। দুইটা পার্ট ছিল, দুইটা পার্টে ভাগ করে একটা পার্ট এদিকে রাখছি, -1/2 এর পাওয়ারটা এদিকে রাখছি, আর এটা উপরে পাওয়ার যে -1 ছিল এটা আমরা এই দিক দিয়ে ট্রান্সফার করে দিছি, আর এখানে যা ছিল তাই। এই এতটুক মানে হচ্ছে এটা বসাইছি, আর এদিকে ছিল x - h, যেটা সমান এত তো ছিলই, আর এত। এটার সাথে x গুণাকার আছে, গুণ করলাম, এটার সাথে h গুণাকার আছে, গুণ করলাম, গুণটা দেন h এর পাওয়ার 1 h এর পাওয়ার n, দুইটা একই রকম আছে, দুইটাতে একটা কমন নিছি, এটার পাওয়ার হচ্ছে 1, গুণ থাকলে যোগ, এটার পাওয়ার হচ্ছে 1। এটার সাথে 1 গুণাকার আছে, গুণ করছি, আবার এটার সাথে এটা গুণাকার আছে, গুণ করছি, গুণটা করার মাঝে দেখেন h এর পাওয়ার হচ্ছে 1 আর h এর পাওয়ার হচ্ছে n - 1, তাহলে n - 1 এটার পাওয়ার হচ্ছে 1, কাটাকাটি করলে শুধু h এর উপরে পাওয়ার n থাকবো। আবার এটার সাথে এটা গুণাকার আছে, গুণটা করছি, দেন h এর উপরে পাওয়ার n - 1 আর এখানে h2, দুইটা h থেকে একটা h কমন নিলাম, n - 1 + 2, কাটাকাটি করলে কত থাকবো n + 1 থাকবো, p of x। এখন উভয় পক্ষে h টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করা, উভয় পক্ষে আমরা কি করব x টু দি পাওয়ার n এর সহগটা কি করব আমরা সমীকৃত করব, h টু দি পাওয়ার n এর। তাহলে এখানে আরেকটা কাজ, উভয় পক্ষে দেখেন সামেশন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আছে, উভয় পক্ষ থেকে আমরা সামেশন গুলো বাদ দিব। এখন এখানে h টু দি পাওয়ার n এর সহগ কত x pnx, x pnx। এখানে তো আমাদের h টু দি পাওয়ার n নাই, h টু দি পাওয়ার n যদি বানাতে চাই তাহলে n এর জায়গায় যদি আমরা n - 1 লিখি, n এর জায়গায় যদি আমরা n - 1 লিখি, যে n এর জায়গায় n - 1 লিখলাম, আর আছে কত +1, +1 - 1 কাটা থাকতেছে 1 n, তাহলে আমার কি h টু দি পাওয়ার n হইতেছে। দেন তাহলে আমরা কি করছিলাম, n এর জায়গায় n - 1 লিখছিলাম, তাহলে এখানেও তো n - 1 লিখতে হবে, তাহলে p of n - 1x। আমরা কি করবো, এখানে মোট কথা হচ্ছে কারাগারে এই জায়গাটার মধ্যে আমরা কি করবো h টু দি পাওয়ার n বানাবো, তাহলে আমরা n এর জায়গায় তো বলছি n - 1 বসিয়েছি, তাহলে কিন্তু h টু দি পাওয়ার n হয়েছে, তাহলে এটা সহ কত pnx, যে pnx, কিন্তু আমরা কি করেছিলাম n এর জায়গায় n - 1 লিখছিলাম, এজন্য এখানেও n এর জায়গায় n - 1 লিখে দিব।
সমান, ঠিক এটা এভাবেই। এখানে কি n এর জায়গায় যদি আমরা n+1 লিখি, n এর জায়গায় যদি n+1 লিখি, তাহলে +1 -1 এর কারা জায়গায় থাকবো, তো h⁴n থাকবো। তাহলে h⁴n হচ্ছে, তাহলে h⁴n এর সহগ কত, n, n মানে কত আমরা ধরে নিয়েছি n+1, এখানে n মানে ধরে নিয়েছি কত n+1। তো ঠিক এখানে ঠিক এগুলো ঠিক একইভাবে আমরা বানাবো। এই নিয়মটাও কিন্তু আমরা অর্ডিনারি চ্যাপ্টার 16 তে করছিলাম। এখন উভয় পক্ষ থেকে আমরা কি করবো, x pn x কমন নিব। তো এখানে x pn x এর সহগ হচ্ছে 1, আর এখানে x pn এর সহগ হচ্ছে -2n, -2n এদিকে আসলে কি +2n হয়ে যাবে। আর এখান থেকে আমরা কি করছি, এটা তো আছে, n+1 pn+1 x, এটা তো নিয়ে নিয়েছিলাম। যেখান থেকে pn-1x pn-x, এখান থেকে যদি এইটার এটা কমন হয়, তাহলে এখানে আছে n-1, এখানে -1, তো +1 -1 এর কাটাকাটি শুধু বলতে কমন নিছি। এই পার্টটা থেকে এই পার্টটা থেকে আমরা কি করছি, এটা কমন নিছি। এই একটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। আবর্ত সূত্র 1 এর মধ্যে কিন্তু প্রমাণ এটাই ছিল। প্রমাণটা যদি এদিকে আসে, এরকম আসে, তাহলে এরকম বানাবো আমরা। আর যদি আমাদের প্রমাণটা এরকম আসে, তাহলে n কে n-1 এর মধ্যে আমরা কি করব, প্রতিস্থাপন করে দেব। এখন দেখবো আবর্তক সূত্র 2, এটা সহজ, এটা নিজেরাও পারবেন, না দেখালেও আছে, এরপরে দেখাচ্ছি আমি। আবর্তন সূত্র 2, এটা সময় এটা প্রমাণ করবো, অথবা এটা সময় এটা আসতে পারে। তো লেজেন্ডার বহুপদী সূচক ফাংশন সূত্র অনুসারে আমরা জানি এই সমীকরণ 1 এর উভয় পক্ষে h হিসাবে অন্তরীকরণ করবেন, যে আগেরটার মতো আমরা h হিসাবে অন্তরীকরণ করছিলাম, এটা করবেন। তারপর এখান থেকে একটু 2 লসাগু নেই, তাহলে লসাগুটা করবেন এখানে। আর এখান থেকে কি হবে, -2টা কমন নেবেন, তাহলে এই -2 এই -2 কাটা দেবো, তো কত x - h, যা আছে এভাবে রাখবেন। রাখার পরে এখানে দেখেন h⁴n আছে, যে h⁴n রাখছি, আর এটা কিন্তু h⁻1 আছে। h⁻−1টা এই দিক দিয়ে পার করে দিলে হয়ে যাবে কত, h⁴1, -1 ছিল, হয়ে যাবে কত +1। তো এটা সমান আমরা এটা পাবো। আবার সমীকরণ 1 এর উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এই কাজটা কেন করব দেখেন, এখানে দেখেন আগের মধ্যে প্রাইম কিন্তু ছিল না, pn'(x) আছে, তার মানে কি এখানে একটা অন্তরীকরণ আনতে হবে। অন্তরীকরণটা কি, x যেহেতু আছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এজন্য আমরা এখানে এই কাজটা করব। সমীকরণ 1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এই একটা আমরা কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এটা আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, সমান সামেশন n = 0 থেকে ইনফিনিটি h⁴n, ফাংশনটার অন্তরীকরণ করলে প্রাইম হয়ে যায়, কিন্তু নরমাল, এজন্য বললাম না। এই -2 কাটা থাকবো h ইন্টু এটা করে পাওয়ার আছে, এটা লসাগু করলে এটা পাবো। আর এখানে আছে সামেশন n = 0 থেকে ইনফিনিটি h⁴n p' কত x। সূত্র মেলানোর জন্য উভয় পক্ষে আমরা কি করলাম, x - h দ্বারা গুণ করলাম, উভয় পক্ষে আমরা কি করলাম, x - h দ্বারা গুণ করলাম। এখন এই এতটুক মানে হচ্ছে এটা, যে এখান থেকে এই যে এতটুক মানে হচ্ছে এটা, মানটা বসানোর জন্য আমরা কি করছি, x - h দ্বারা উভয় পক্ষে গুণ করছি, এটা সমান পেলাম কত, এটা। উভয় পক্ষে h⁴n এর সহগ সমীকৃত করব, h⁴ এবং সামেশন গুলো বাদ দিব, এবং h⁴n এর সহগগুলো সমীকৃত করব। n pn x হইব, আর এখানে x এর সাথে এটা গুণ করলে এটা, মাইনাস h এর সাথে এটা গুণ করলে এটা হবে। এটা হচ্ছে আপনাদের উত্তর। আবর্তন সূত্র 3 নিজেরাই পারবেন, খুবই সহজ। আচ্ছা দেখা দেই। আবর্তন সূত্র 1 হতে পারে, এটা হচ্ছে আবর্তন সূত্র 1 ডাইরেক্ট। উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, উভয় পক্ষে আমরা কি করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এই x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তার মানে কি এটা হচ্ছে ধ্রুবক পার্ট, এটা রেখে দিলাম 2n+1।
x এর x হিসাবে ইউবি সূত্র প্রয়োগ করলাম, আরে x এর x হিসাবে অন্তরীকরণ করলে 1 আর এটা স্থির রাখলাম প্লাস এটা তো ধ্রুবকটা, এটা গুণিত রয়েছে। এখন আমরা এক্সটা স্থির রাখবো, এটা অন্তরীকরণ করবো। এটা অন্তরীকরণ করলে কি হবে, এটা ফাংশন, একটা ফাংশন অন্তরীকরণ করলে কত হয়, প্রাইম হয়, সমান। ঠিক আছে, এখানে অংশ অন্তরীকরণ করছি, এই যে প্রাইম হয়েছে, এটা উপরে প্রাইম হয়েছে, কারণ এই ইউবি সূত্র বলতে না, কারণ একটাই এক্স যুক্ত আছে, এই জন্য এটা উপরে প্রাইম হয়েছে, এটা উপরে কি প্রাইম হয়েছে। এখন আবর্তন সূত্র 2 হতে পাই, এই 2 নং। এখন 2 নং এর উভয়পক্ষে আমরা কি করবো, 2n প্লাস 1 দ্বারা গুণ করবো। কেন গুণ করবো, কারণ 2 নং এর উভয়পক্ষে যদি আমরা 2n প্লাস দ্বারা 1 দ্বারা গুণ করি, তাহলে এই আকারটা পাবো। এই আকারটার সাথে এই দেখেন এখানে এই আকারটা কিন্তু মিলে যাবে, এটা কিন্তু মিলে গেছে। যেহেতু মিলে গেছে, তাহলে আমরা কি করবো, 1 এবং 2 নং তুলনা করতে পারবো, অর্থাৎ এই 2 নং এর মানটা আমরা 1 নং এ বসাতে পারবো। তারপর পরের পৃষ্ঠা কি করবো, 2 নং এর যে মানটা আছে এই যে এই জায়গাটার মধ্যে আমরা কি করবো, এই মানটা বসায় দিব। এখন কমন নেওয়ার কিছু না, যে মান বসানোর কাজ শেষ আমাদের, এই পর্যন্ত আসলো। এখন দেখেন 2n প্লাস 1 pnx, 2n প্লাস 1 n এত, এই দিকের পার্টটা সমান এদিক দিয়ে নিয়ে আসছি, যে এইটা হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে কমন নিব 2n প্লাস 1 এবং pnx টা কমন নিছি, 2n প্লাস 1 pnx টা কমন নিছি। এখান থেকে এই মানটা যদি কমন নিয়ে তাহলে থাকবে কত, 1। আর এখান থেকে যদি আমরা এই মানটা আর এই মানটা যদি কমন নিয়ে তাহলে থাকবে কত, আমাদের n আছে, এই জন্য n প্লাস 1 হয়েছে। এখানে ছিল এইটা n প্লাস 1 p প্রাইম এত, আর এই দুইটা পার্ট থেকে আমাদের, এই দুইটা পার্ট থেকে আমরা কমন নিছি কত, p প্রাইম n মাইনাস 1 এক্সট্রা কমন নিছি এই দুইটা পার্ট থেকে। তাহলে এখানে থাকছে কত, 2n প্লাস 1, আর এখানে থাকছে কত, মাইনাস n, মাইনাস p প্রাইম n মাইনাস 1 এক্সট্রা আমরা কি করছি, কমন নিয়েছি। এখন আর ঝামেলা কিছু না, এখানে এটা তো আছে, এতে বিকলে এই মানটা পাবো আমরা, টু এন প্লাস 1 pnx, এটা উভয় পক্ষ থেকে আমরা কি করছি, n প্লাস 1 n প্লাস 1 n প্লাস 1 বাদ দিয়েছি, এটা হয়েছে, এটা হয়েছে আপনাদের উত্তর। জটিল কিছু না এখানে। এই অঙ্কটা 14 সালে আসছে, আপনারা চাইলে করতে পারেন, একই রকম, যে উভয়কে গুণ করছে তারপর অন্তরীকরণ। আর এটা কিন্তু সূত্র, এটা সূত্র হচ্ছে 0, আর এটা সূত্র হচ্ছে এটা, আর কিছু ঝামেলা নাই এখানে। এটাও সহজ, 2-4টা লাইন দেখেন, দেখাই দিয়ে এরপরেও প্রমাণ করো, এটা সময় এটা আমাকে প্রমাণ করতে হবে। লেজেন্ডার বহুপদী সিদ্ধক ফাংশন সংজ্ঞা অনুসারে আমরা এটা জানি, এটা 1 নং সমীকরণ দিলাম। 1 নং এর উভয় পক্ষে আমরা কি করব, এইচ এর পরিবর্তে আমরা মাইনাস এইচ বসাবো। তাহলে এইচ যেখানে ছিল এখানে আমরা কি করছি, মাইনাস এইচ বসাইছি, এটা পাইছি। এখানে কিন্তু মাইনাস এইচ বসালে মাইনাস এইচ হোল স্কয়ার মানে এইচ স্কয়ারই হচ্ছে, এটা আমরা একটা পার্টে ভাগ করে নিছি। -1 টু দি পাওয়ার n মানে হচ্ছে -1, মানে এইটার এটা একই কথা। দেন এখানে এর উপরে পাওয়ার আছে n, n-ই রাখছি। -1 টু দি পাওয়ার n যে কথা, -1 কিন্তু একই কথা, তাই -1 এর সাথে এটা গুণ করলে কিন্তু এটাই হচ্ছে, অর্থাৎ একই কথা, একটু সাজায় রাখলাম আরে। আবার 1 নং এ x এর পরিবর্তে -x লিখছি, 1 নং এ x এর পরিবর্তে আমরা কি করছি, -x লিখছি। এখন আমরা 2 এবং 3 যদি তুলনা করি, তাহলে দেখেন এই পার্টে তো এইটা আছেই, এবং এতটুকু মান হচ্ছে এটা, তার মানে কি এতটুকুর পরিবর্তে আমরা কি করে লিখতে পারবো, এটা লিখতে পারবো যেটা লিখছি। উভয় পক্ষ থেকে s টু দি পাওয়ার n এর সহগ, s টু দি পাওয়ার n এর সহগ, সামেশন গুলো বাদ দিব, এবং s টু দি পাওয়ার n এর সহগ কত, pn x, এবং এখানে s টু দি পাওয়ার n এর সহগ কত, -1 টু দি পাওয়ার n pnx, এটা হচ্ছে আপনাদের উত্তর। আর অঙ্ক নাই চ্যাপ্টারে, আর অঙ্ক পরে পাঠে পাবেন।